চলতি মাসে ভারতে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ এবং হত্যার শিকার হওয়ার পর থেকে আতঙ্কিত তার মতো আরও অনেক নারী চিকিৎসক। হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ আর দীর্ঘ কর্মঘণ্টার পরও বিশ্রাম নিতে যেতে ভয় পাচ্ছেন তারা। বলছেন, শুধু হাসপাতালের নারী চিকিৎসক নয়, ভারতের সব স্তরের কর্মজীবী নারীরা জীবনের ঝুঁকি নিয়ে রোজ কাজে বের হচ্ছেন। দেখুন সৃষ্টি ঘটকের রিপোর্ট। সামিয়া ফাইজ ভারতের একটি মেডিকেলের তৃতীয় বর্ষের শিক্ষানবিশ চিকিৎসক। প্রতিদিন শতাধিক রোগীর দেখভাল করতে গিয়ে শারীরিক এবং মানসিকভাবে থাকেন ভীষণ ক্লান্ত। সরকারি হাসপাতালে কখনো কখনো 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত টানা ডিউটি করতে হয় তাকে। শিশুকাল থেকেই মানুষের জীবন বাঁচানোর এই মহৎ পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন পূরণের পথে হেঁটেছেন তিনি। পড়ালেখা করেছেন ভালো ফলাফলের জন্য। ভর্তি পরীক্ষার কঠিন প্রতিযোগিতায় টিকে গিয়ে অবশেষে চিকিৎসক হওয়ার পথেই রয়েছেন সামিয়া। কিন্তু সম্প্রতি আরজিকর হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় এখন ভয় পাচ্ছেন তিনি। আমাদের দেশে নারী চিকিৎসক দেখলে রোগী ও তার পরিবার চিকিৎসা করাতে চান না। তারা নারীদের ওপর ভরসা কম করেন। শুধু আমাদের পেশাতেই নয়, সব পেশায় নিয়োজিত নারীদেরই প্রতিনিয়ত এসব মানসিক চাপের মধ্য দিয়ে কাজ করতে হয়। গত 9 আগস্ট 31 বছর বয়সী ওই ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও খুন হওয়ার পর থেকেই ভারত জুড়ে শুরু হয় তুমুল বিক্ষোভ। 2012 সালে 23 বছরের এক শিক্ষার্থী নয়াদিল্লির বাসে গণধর্ষণের শিকার হওয়ার পর সামিয়া জানান, ভারতে তীব্র পুরুষতান্ত্রিকতার চর্চা কর্মজীবী নারীদের নিপীড়নের অন্যতম একটি কারণ। ইফটিজিং, ধর্ষণ, নিপীড়নের শিকার হচ্ছেন নারীরা, তাও এমন একটি দেশে যেখানকার 60% চিকিৎসকই নারী। কর্মক্ষেত্র সহ সবখানে নিরাপত্তা একজন মানুষের মৌলিক চাহিদার মধ্যেই পড়ে। এটি একজন মানুষের এতটাই মৌলিক চাহিদার মধ্যে পড়ে যে আন্দোলন করে আদায় করার প্রয়োজনই হতো না রাষ্ট্র যদি নিরাপত্তা নিশ্চিত করত। তিনি জানান যে হাসপাতালে তিনি কর্মরত আছেন সেখানে প্রতিদিন আশপাশের গ্রামসহ বহু জায়গা থেকে অন্তত 5000 রোগী আসেন চিকিৎসা নিতে। তিনি এতটাই কাজের চাপে থাকেন যে বেশিরভাগ দিনই বাড়ি যাওয়ার সুযোগ হয় না তার। পরিবারের সঙ্গে দেখা করা সম্ভব হয় 4 মাসে একবার। এছাড়াও রয়েছে অতিরিক্ত রোগীর ভিড়ে সংক্রমিত হওয়ার শঙ্কাও। 12 বছর আগে দিল্লিতে শিক্ষার্থী গণধর্ষণের পর বিশ্বের অন্যতম কঠোর আইন করা হয়েছে ভারতে। তারপরও থেমে নেই ধর্ষণের ঘটনা। মানবাধিকার কর্মীরা বলছেন, দেশটিতে কর্মজীবী নারীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজে বের হন। সৃষ্টি ঘটক, 71।